নারী আম্পায়ার নিয়ে সব বিতর্কের খোলসা করলেন মুশফিক ও মাহমুদুল্লাহ রিয়াদ। নারী আম্পায়ারের অধীনে খেলতে চান না ক্রিকেটাররা, এমন উড়ো খবরে তোলপাড় দেশের ক্রিকেট অঙ্গন। ঢাকা প্রিমিয়ার লিগে গত 25 এপ্রিল প্রাইম ব্যাংক ও মোহামেডান ম্যাচে পরিচালনার দায়িত্বে ছিলেন নারী আম্পায়ার সাথীরা জাকিরা জেসি। ম্যাচ শেষে হঠাৎ খবর আসে মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদরা খেলতে চান না এই নারী আম্পায়ারের অধীনে। এমন উড়ো খবরে বেশ আলোচনা সমালোচনা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। নারী আম্পায়ার নিয়ে এসব বিতর্কের খোলসা করেছেন জাতীয় দলের দুই ক্রিকেটার মুশফিক ও মাহমুদুল্লাহ রিয়াদ। নারী আম্পায়ারের অধীনে খেলতে চান না চাওয়ার অভিযোগ উড়িয়ে দিয়ে দেশের একটি জাতীয় দৈনিকে মুশফিক বলেন, আমি বা আমাদের কোনো খেলোয়াড় এ নিয়ে কোনো প্রশ্ন তুলিনি এবং কোনো আপত্তিও জানায়নি। আমি বরং এটা দেখে খুবই আনন্দিত হয়েছি যে একজন নারী আম্পায়ার এত দূর এসেছেন। বাংলাদেশ থেকে তিনি আইসিসি প্যানেলে আম্পায়ারও হয়েছেন, এজন্য আমি তাকে অভিনন্দন জানিয়েছি। অন্যদিকে এমন অভিযোগ নিয়ে বেশ হতাশ মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি বলেন, ম্যাচ শেষে আমি তো ওনাকে আরও অভিনন্দন জানালাম, সাধুবাদ জানিয়ে বলছি খুব ভালো আম্পায়ারিং করেছেন। আমি মুশফিক তামিম আমরা এত বছর ধরে ক্রিকেট খেলছি, সবাই নিশ্চয়ই বুঝবেন আমরা এরকম কোনো কিছুই করার মানুষ নই। তারপরও কি চিন্তা করে এসব বলা হয় বুঝি না। এটা ক্রিকেটার হিসেবে আমাদের এবং বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তির জন্য ক্ষতিকর। এর আগে প্রাইম ব্যাংক ও মোহামেডানও একই দাবি করে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। রোববার এক আনুষ্ঠানিক বিবৃতিতে প্রাইম ব্যাংক জানায়, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব প্রগতিতে বিশ্বাসী এবং সব লিঙ্গ ধর্ম বর্ণের মানুষের প্রতি